এটা কি লাঞ্ছিত নয়, অপমানিত নয়? যখন তারা লাঞ্ছিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল, জাদুকররা ভাবতে লাগলো আমাদের পুঁজি ছিল জাদুগিরি করা, জাদুগিরি করার সমস্ত সরঞ্জামাদি সেই সাপে খেয়ে ফেলল, অতএব এই পৃথিবীর জমিনে আমরা আর কিছুই করে খেতে পারবো না। ফেরাউনের দরবারে তো আমাদের তো কোনো জায়গাই নাই, কথা কোন ঠিক কিনা? তারা সব কিছু চিন্তা ভাবনা করে কি করল, ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছু তারা চিন্তা ভাবনা করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, ফেরাউনের সামনে রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। ওয়াউলকিয়া, তাদের মাথা নত হয়ে গেল। সাহারাতু সাজিদিন, যারা জাদুঘর ছিল, সাজিদিন, মাথাটা নত করলো সিজদার মাধ্যমে। সিজদার মাধ্যমে মাথা নত করা, এর চাইতে আর গভীর মাথা নত কোনোভাবে আপনি করতে পারবেন? মাটির নিচে কি মাথা ঢোকানো যাবে নাকি? এজন্য আল্লাহ পাকের সামনে মাথা নত করার মাধ্যম একটাই, সেটা হলো সিজদা দেওয়া, কথা কোন ঠিক কিনা? আপনি আপনার সমস্ত সম্পত্তি যদি ইসলামের জন্য কুরবানি করে দেন, তাতে মাথা নত পরিপূর্ণ হক আদায় হবে না। যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন, তাতে আপনার মাথা নত করার পরিপূর্ণ ভাব, পরিপূর্ণ অবস্থা প্রকাশ পেয়ে যাবে। এজন্য সিজদা হলো সবচেয়ে দামি জিনিস। পৃথিবীর জমিনে সমস্ত কিছু যদি এক জায়গায় করা হয়, তাম পৃথিবী যদি হাজার হাজার বার বিক্রি করা হয়, বিক্রি করে টাকা এক জায়গায় করে যদি আপনি ভালো একটা কাজ করেন, আর একজন এক জায়গায় একটা সিজদা দিল, এই হাজার হাজার কোটি কোটি টাকার চাইতে একটা সিজদার সুবহান রাব্বিয়াল আলার দাম হাজার গুণ বেশি। আল্লাহু আকবার। তাই বলে আবার শুধু সিজদা দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, কথা কোন ঠিক কিনা? শুধু সিজদা দিলেন আর জনমের মতন কিপটামি করলেন, 2 টাকা মসজিদও দিলেন না, মাদ্রাসায় দিলেন না, কাউকে দিলেন না, নিজেও খরচ করলেন না, এমন কিপটামি করে সিজদা দিয়ে, শুধু সিজদা দিয়ে পার হওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, জাদুকররা সিজদায় পড়ে গেল ফেরাউনের সামনে। এতদিন ছিল ফেরাউনের গোলাম, এখন থেকে হয়ে গেল কার গোলাম? ফেরাউন সেইখানে অপমানিত হতে লাগলো, অপমানের সীমা ফেরাউন ছাড়িয়ে গেল, লাঞ্ছিতর শেষ বর্ডারটা পর্যন্ত ফেরাউন অতিক্রম করে ফেললো। লজ্জায় ফেরাউন একেবারেই মাথা হেট। এবার তারা বলল, শুধু সিজদা দিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা বলতে লাগলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম বিশ্ব পালনকর্তার উপরে। সেই পালনকর্তাকে ফেরাউন প্রশ্ন করার আগেই তারা বলে দিল, রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন যেই রবের দাওয়াত নিয়ে আমাদের সামনে এসেছিল, ফেরাউন আপনার সামনে এসেছিল, কাটা গায়ে লবণে সিটা কেমনে তারা দিল? যেই রবের দাওয়াত নিয়ে আপনার সামনে এসেছিল, বারবার আপনি তাদেরকে বয়কট করেছিলেন, তাদেরকে অপমান করেছিলেন, সেই মূসা এবং হারুনের রবের নিকট আমরা ঈমান আনলাম। এবার ফেরাউন খেপে গেল। ফেরাউন খেপে গিয়ে বলল, قال فرعون آمنتم به قبل أن آذن لكم قال فرعون آمنتم به, তোরা এটা করলি কি আমার অনুমতি ছাড়াই? কবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোরা আল্লাহর প্রতি ঈমান আনলি? চিন্তা করছে, তোরা এটা করলি কি? আমি তোদেরকে অনুমতি তো দেই নাই ঈমান আন, আমার অনুমতি ছাড়া তোরা কেন ঈমান আনলি? কত বড় জালেম শাসক ছিল, চিন্তা করছেন আপনি? ব্যক্তি স্বাধীনতাকে